ব্যাগটা তো ভারী, আমি নিতেও পারছি না। উফ, ওই যে একটা লোক, দেখে তো মনে হচ্ছে গ্রামে কাজবাজ করে। ওকে বলি ব্যাগটা বয়ে দিতে, দরকার হয় কিছু টাকা ধরিয়ে দেব। গ্রামের খ্যাত ছোট লোক গাইয়া, তোর এত বড় সাহস, তুই আমাকে ভালোবাসার কথা বলছিস? নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? দেখো ইতি, আবেগ দিয়ে না জীবন চলে না। আর বাস্তবে তোমার মতো একটা পঙ্গু স্ত্রী নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। সত্যি কইতেছো? যে কোনো সুন্দর মেয়ে আমার পছন্দ করবে, ভালোবাসতে চাইবে? হ্যাঁ, কেন না? যে তোমাকে বুঝবে সে অবশ্যই তোমাকে ভালোবাসবে। এই লাগেজটা এখনো নষ্ট হয়ে যেতে হলো, কি করবো এখন? এদিক ওদিক তো কোনো গাড়িও দেখতে পাচ্ছি না। গাড়ি পাবো কিনা তাও জানি না, এটা তো গ্রাম, কোনো কুলিও দেখতে পাচ্ছি না। কি করবো এখন? ব্যাগটা তো ভারী, আমি নিতেও পারছি না। উফ, ওই যে একটা লোক, দেখে তো মনে হচ্ছে গ্রামে কাজবাজ করে। ওকে বলি ব্যাগটা বয়ে দিতে, দরকার হয় কিছু টাকা ধরিয়ে দেব। এই যে ভাই, এই যে ভাই, জি। আমার ব্যাগটা নষ্ট হয়ে গেছে, ব্যাগটা বয়ে পারছি না, একটু বয়ে দেন তো। জি, আচ্ছা আচ্ছা। আপা, আপনি কোন জায়গা যাইবেন? শিমুলতলি। শিমুলতলি? ওটা তো আমারও বাড়ি। শিমুলতলি কোন জায়গা যাইবেন? কার বাড়ি? শিকদার বাড়ি। শিকদার? আরে আপা, শিকদার বাড়ি তো আমার বাড়ির পাশের বাড়ি। ওইটা আমার মামার বাড়ি। আচ্ছা। ছোটবেলায় এসেছিলাম মা বাবার সাথে, এখন প্রায় 13 বছর পরে আসলাম। গ্রামের অনেক কিছু বদলে গেছে, আর আগের মতো নাই। হ্যাঁ, গ্রামে তো আর আগের মতো সবকিছু থাকবে না। তাই আপা, গ্রামটা কিন্তু খুবই ভালো, একেবারে তাজা নিঃশ্বাস নিতে পারবেন। শহরে এটা আপনি পারবেন না। আমাকে গ্রামে একবার কি হয়েছিল জানেন? কি হয়েছিল? আমাদের গ্রামে এক রাইতের বেলা একটা পুকুর কাইটে ফেলাইছে। ওইটারে মানে কয় পরীর পুকুর। কোনো মানুষ কাম করে নাই, পরীরাই পুকুরটা কাইটে ফেলাইছে। তুমি তো বেশ মজার কথা বলো। কি যে বলেন আপা, গ্রামের মানুষ আবার মজার কথা কমু কেমনে? গ্রামের পরিবেশ তো আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ আপা, তবে গ্রামে তো আপনার সবুজ আর সবুজ, আর শহরে শুধু ঘর বাড়ি আর রাস্তাঘাট। বাহ, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। আপা যে কি বলেন, গ্রামের মানুষ আবার সুন্দর করে কথা। তবে আপা, আমি এই গ্রামের কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করছি। ওয়াও, তাহলে তো তুমি শিক্ষিত। আর শিক্ষিত আপা, ওইটারে কি শিক্ষা বলে? কোন রকম পড়াশোনা করছি হিসাব কিতাব রাখনের লাইগা। আপা, ওই যে আপনার শিকদার বাড়ি, চলেন। চলে আসছি। আপা, এই আপনার শিকদার বাড়ি। তুমি অনেক মজার মানুষ, আর ভালো মানুষও বটে। তোমার সাথে কথা বলতে বলতে এতটা পথ চলে আসলাম, বুঝতেই পারলাম না। যাক, বাদ দাও এসব কথা। তোমার কত হলো? কি ভাড়া? আবার কি? আপা, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এই কাজগুলো করি না। আমি আসলে গ্রামের জমি জমা দেখাশোনা করি। আর আপনি মেয়ে মানুষ, গ্রামে নতুন আইছেন, আমাদের মেহমান।
এই জন্য কিছু না চিন্তা করে আপনার উপকার করছে এই আর কি। সো সরি, আমি আসলে ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম তুমি কুলি। সরি, আসলে আমি বুঝতে পারিনি। দেখো, তুমি আমাকে ভুল বোঝো না, আমাকে মাফ করে দাও। সিসি আপু, আপনি কি বলতেছেন এসব? আমি মোটেও রাগ করি নাই। আপনি তো জিনিসটা জানতেন না। আপনি যদি জানতেন তাহলে তো আর এইগুলা বলতেন না। সত্যি রাগ করনি তো? না আপা। রাগ না করলে একটা কাজ করতে হবে। কাজটা হলো, আমি যে কয়দিন গ্রামে থাকবো এই গ্রামটা তোমাকে ঘুরে দেখাতে হবে। আসলে গ্রামের আমি কোনো কিছু চিনি না তো, তবেই বুঝবো তুমি রাগ করোনি, আমাকে মাফ করে দিয়েছো। তাতে কোনো সমস্যা নাই। আমি আসলে মোটেও রাগ করি নাই। আপনি গ্রামে নতুন আইছেন, আপনার যদি গ্রামটা ঘুরে দেখাইতে পারি আমারও ভালো লাগবে। ওকে, ঠিক আছে। কাল সকাল 10টায় তুমি বাড়ির সামনে চলে এসো, তোমার সঙ্গে আমি গ্রাম দেখতে বের হবো। ঠিক আছে আপা, আমি তাহলে আসি। ম্যাডাম, এই জায়গাটা দেখতেছেন না? এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর এটা কিন্তু খাল, পানি শুকাইয়া গেছে। আর এইটা হচ্ছে স্টিলের ব্রিজ। আচ্ছা, চলো একটু উপরটা ঘুরে দেখি। আচ্ছা চলো। ওয়াও, এর উপরটা তো আরো বেশি সুন্দর। হয়, আপনারা বলছিলাম না যে গ্রামে সব সুন্দর সুন্দর জায়গা আছে। এই শোনো, আচ্ছা তোমার নামটাই তো আমার জানা হলো না। আমার নাম রিয়াদ। আপনার নাম? আমার নাম ইতি। আপনার নামটা কিন্তু সুন্দর আছে। থ্যাংক ইউ। আসেন, আরো সুন্দর সুন্দর জায়গা আছে। দেখছেন ম্যাডাম, আমাদের গ্রামটা কত সুন্দর। আসলে তুমি ঠিক কথাই বলেছো, গ্রামটা অনেক সুন্দর। কি বলেন ম্যাডাম, আপনার ভালো লাগছে? হ্যাঁ। শোনো রিয়াদ, কি আপনি আপনি করছো? তুমি আমাকে তুমি করে বলবা, আমি তোমার থেকে মনে হয় ছোটই হব। কি যে বলেন ম্যাডাম, আপনারা শহরের মানুষ, কত বড় লোক, আর আমরা গ্রামের, তারপরও গরিব। আমি আপনারে তুমি করে বলতে পারবো না। আরে এখানে ধনী গরিবের কি আছে? আমরা সবাই তো মানুষ। আর তাছাড়া আমি ধনী গরিব বিচার করে বন্ধুত্ব করি না, তুমি আমাকে তুমি করেই বলতে পারো। আচ্ছা, তুমি কি কখনো শহরে গিয়েছো? হ্যাঁ ম্যাডাম, অনেকবার গেছি। এই যে কিছুদিন আগে জমির চাষ করানোর লাগে একটা ট্রাক্টর কিনতে গেছিলাম। ও আচ্ছা। আচ্ছা, এখন তাহলে চলো, অন্য একদিন বের হবো। ঠিক আছে, তাহলে যাই আমরা। আরে ওইটা রিয়াদ না? দেখি তো যে। এই রিয়াদ, তুমি ওখানে কি করছো? আরে ইতি, তুমি এখানে? বাসায় ভালো লাগছিল না, তাই ভাবলাম বেরিয়ে আসি। আমার হাতের দুটো কাম আছে, কামটা শেষ করি। তাহলে আমি ওখানে আসি। তুমি আইবা? আচ্ছা আসো তাহলে, আমি ধরতেছি। তুমি একটু খারাও, আমি অল্প একটু কাম আছে। জানো, আজ আমার মনটা খুব খারাপ। কেন? সে নানান ঝামেলা, তুমি বুঝবে না। মন চাই শহরে আর না ফিরি, এই গ্রামে থেকে যাই। এই গ্রামের সহজ সরল মানুষের সাথে সব সময় থাকি। পৃথিবীর সব মানুষ যদি সরল সোজা হতো তাহলে কত না ভালো হতো বলো। আর তোমার মতো মানুষ আমার ভীষণ পছন্দ, যারা মানুষকে খুব সম্মান করে। আর তোমাকে যে বিয়ে করবে সে মেয়ে অনেক সুখী হবে, দেখো তুমি। কি যে কও তুমি, আমার মতো গ্রামের চাষারে কে বিয়ে করবে, কে বা ভালোবাসবে? জানো, মেয়েরা টাকা পয়সা চায় না, চায় ভালো মনের একটা মানুষ, যে তাকে যত্ন করবে, ভালোবাসবে, সম্মান করবে। আর সেই সব গুণগুলো তোমার মধ্যে আছে। যে কোনো মেয়ে তোমাকে পেতে চাইবে, ভালোবাসতে চাইবে, বিয়ে করতে চাইবে। সত্যি কইতেছো? যে কোনো সুন্দর মেয়ে আমার পছন্দ করবে, ভালোবাসতে চাইবে? হ্যাঁ, কেন না? যে তোমাকে বুঝবে সে অবশ্যই তোমাকে ভালোবাসবে। ও যখন বলতেছে নিশ্চয়ই আমার পছন্দ করে ফেলাইছে।
আর ও তো আগের দিন বললো যে ধনী গরিব দেখা বন্ধুত্ব করে না। আমার মনের কথাগুলা এলে কাইলি ওরকম। আরে ছাড়ো তো, অনেক কাজ করেছো, চলো এখন। আচ্ছা ঠিক আছে, পরে করবো না, চলো। হিতি, তুমি আইছো? হ্যাঁ এসেছি। আমি না তোমার একটা কথা বলবো। হ্যাঁ বলো। আসলে কিভাবে যে কথাটা তোমারে বলবো। তুমি কি এমন কথা বলবে যে লজ্জা পাচ্ছ? ইতি, আমি না তোমারে ভালোবাসি। গ্রামের খ্যাত ছোট লোক গাইয়া, তোর এত বড় সাহস, তুই আমাকে ভালোবাসার কথা বলছিস? নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? দুদিন হেসে কথা বলেছি বলে মাথায় উঠে বসেছিস? আসলে আমারই ভুল হয়েছে, বাদরকে লাই দিলে তো মাথায় উঠে বসবেই। হ্যালো বেবি। হ্যাঁ জান। তুই কি করছো? আর বলো না, এখানকার গ্রামের গাইয়া খ্যাত আমাকে প্রপোজ করছে, সে নাকি আমাকে ভালোবাসে। কি? তো তুমি গ্রামে পড়ে আছো কেন? দুদিন বাদেই আমাদের বিয়ে, তোমার এখন গ্রামে থাকাটা মানায়? তুমি শহরে চলে এসো। হ্যাঁ আমি কালই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি তাহলে। শোন, আমার ফিয়ান্সি আমাকে কল করেছিল, সামনের মাসেই আমার বিয়ে, আর মামা মামিকে সেই বিয়ের দাওয়াত দিতেই আমি গ্রামে এসেছি। আর তুই এসেছিস আমাকে ভালোবাসার কথা বলতে? এটা ভেবেই তো আমার ঘৃণা লাগছে। তোর মতো গ্রাম্য রাখাল কিনা আমাকে ভালোবাসবে? এই রাতের বেলা কেউ দেখেনি বলে তোকে মাফ করে দিলাম, তুই এখন আমার চোখের সামনে থেকে চলে যা, দ্বিতীয়বার তোকে আমি আর দেখতে চাই না। ইতি, হইতে পারি আমি গ্রাম্য রাখাল, কিন্তু আমার মনটা কিন্তু ছোট না। আমি প্রথম যেদিন তোমার দেখছিলাম, আমার মনের ভিতরে কেমন একটা ডাক লইছে। তোমার দেখানোর লগে লগে আমার মনে দক্ষিণার হাওয়া বইতে শুরু করছিল। আমি এক মুহূর্তের ভিতরে তোমার ভালোবেসে ফেলছিলাম। আমি আসলে বুঝতে পারি নাই যে মানুষকে ভালোবাসাটাও ভুল। হ্যাঁ আমি গ্রামের খ্যাত ছোট লোক, কিন্তু আমি তোমার সত্যিকারের ভালোবাসছিলাম। আর তুমি কিনা আমার গায়ে হাত তুললা, এমনটা করতে পারলা তুমি? ডাক্তার সাহেব, ইতি এখন কেমন আছে? দেখুন, উনি এখন সুস্থ আছে, সম্পূর্ণ বিবাদমুক্ত। কিন্তু দুঃখের বিষয় এটাই যে ওনার একটা পা কেটে ফেলতে হয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ওনার পাটা রাখা সম্ভব হয়নি। কি বলছেন এগুলা? না, এটা হতে পারে না। কুল ডাউন ম্যান, সবই উপরওয়ালার হাতে। সৈকত, আমার সব শেষ হয়ে গেছে, আমার জীবনটা নষ্ট হয়ে গেল। ইতি, আমার খুব কষ্ট হচ্ছে। এসব কি হয়ে গেল? দেখো, আমাদের হাতে তো কিছুই নেই, সবই আল্লাহর হাতে। তুমি চিন্তা করো না, বাস্তবতাকে তো আমাদের মেনে নিতেই হবে। তুমি একদম ঠিক হয়ে যাবে, দেখো। বিশ্বাস করো, আমি একটুও কষ্ট পাচ্ছি না। আমার সাথে তো তুমি আছো, তোমার পায়ে ভর দিয়ে না হয় আমি সারা জীবন হেঁটে যাব।
না না, ওর এই অভিশপ্ত জীবনের সাথে আমি আমার নিজের জীবনকে জড়াতে পারবো না। আর তাছাড়া ও এখন পঙ্গু, সমাজের মানুষ কি বলবে, রাস্তাঘাটে ওকে নিয়ে বেরো হতে পারবো না। না, এই বোঝা সারা জীবন কাঁধে নিয়ে আমি একদমই চলতে পারবো না। দেখো ইতি, তুমি অসুস্থ, কিন্তু তোমাকে কথাটা বলা ঠিক হবে কিনা আমি জানি না। তবুও আমি তোমাকে মিথ্যে সান্ত্বনা দিতে পারবো না। তোমার এই পঙ্গু জীবনের সাথে আমি আর নিজেকে জড়িয়ে রাখতে পারবো না। তুমি না আমাকে ভালোবাসো, আমার জন্য সব করতে পারবে, আর সেই কিনা তুমি। হায় রে। সরি, তোমার এই অভিশপ্ত জীবনটাকে আমার পক্ষে ভাগ করে নেওয়া সম্ভব নয়। দেখো ইতি, আবেগ দিয়ে না জীবন চলে না, আর বাস্তবে তোমার মতো একটা পঙ্গু স্ত্রী নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। আমি এখন আসি, মাঝে মাঝে না হয় তোমাকে এসে দেখে যাব, তবে আমাদের বন্ধুত্বটা সারা জীবন থেকে যাবে। আসছি আমি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আজকে আমার বোনকে রক্ত না দিতেন তাহলে আমার বোনকে বাঁচানো সম্ভব হতো না। ভাই এইভাবে বলবেন না, বাঁচা মরা সব আল্লাহর হাতে। আমি তো ছিলাম মাত্র, আমার এই রক্তে আপনার বন্ধু সুস্থ হয়েছে, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ভাই আমি তো এই আসি, অনেক দূরের পর আমার ভাই। আচ্ছা, ইতি, এ তোমার কি হইছে? আর কি করে হইলো এটা? গতকালকে না তুমি ভালো ছিলা? এতটুকু সময়ের ভিতরে কেমনে হইলো এটা? সেদিন শহরে ফেরার পথে। সবই তো শুনলে। এখন আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে, আর আমার প্রিয়ন্সি আমাকে ছেড়ে চলে গেছে। এর থেকে তো মরে যাওয়াই আমার জন্য ভালো হতো। সিসি, এগুলো তুমি কি বলতেছো? আমাদের জীবনটা ছোট্ট জীবন, এই জীবনে আল্লাহ কখন কারে কি শাস্তি দেয় আমরা কেউ বলতে পারি না। আল্লাহ যেটা করছে আমাকে সকলেরই ওইটা মাইনে লইতে হইব। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া তো তুমি বাচ্চা আছো। কি হবে এই জীবন দিয়ে? এই পঙ্গুত্ব জীবন নিয়ে আমি কোথায় যাব? কার কাছে যাব? সমাজ আর পরিবারের কাছে আমি বোঝা হয়ে গেলাম। কেন তুমি বোঝা হইবা? আমি বাহির দিয়া সবকিছু শুনছি, তুমি কোনো চিন্তা করিও না। এই রাখাল পোলাটা তোমার সেবা যত্ন করবে, সারা জীবন তোমার লগে থাকবে। ভালোবাসতে হইব না, আমি ভালোবাসা আশাও করি না, তারপরও তোমার এই অসত্য জীবন নিয়ে আমি সারা জীবন তোমার লগে থাকতে চাই। তুমি এটার দয়া বা অনুগ্রহ পাইব না। আমি আমার ভালোবাসার দিক থেকে তোমার এটা বলতেছি, আমি সারা জীবন তোমার লগে থাকতে চাই। এক ফোঁটাও চোখের জল ফেলাইও না। এই আমি তোমার লগে আছি, আমি সারা জীবন তোমার পা হইয়া তোমার লগে ঘুরবো, তুমি কোনো চিন্তা করিও না। সত্যি বলছো? তোমার মন যে এত বড় আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। এই আমি তোমারে ভালোবাসি। আমি গর্ব করে বলবো আমার স্বামী রাখাল, কারণ আমি তোমার ভিতরে সত্যিকারের ভালোবাসার ছোঁয়া পেয়েছি।